নমস্কার সকলকে। আমার ১৬ মাসের মেয়েকে আমি কিভাবে প্রোটিন পাউডারটা দিই সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে দেখুন আমি অনেক রকমের বাদাম জিনিসগুলোকে ইউজ করছি। এইগুলো কিন্তু সবকটা আমি একসাথে শুরু করিনি। মোটামুটি বলা হয় যখন বাচ্চাদের ৮-৯ মাস বয়স থাকবে তখন থেকে আপনি ড্রাই ফ্রুটস দিতে পারেন। তার আগে আমার ডক্টর ড্রাই ফ্রুটস দিতে বারণ করেছিল। তো কারণ বাচ্চাদের এই সময় ডাইজেশনের একটা প্রবলেম থাকে। তো আস্তে, আস্তে যখন ওদের ডাইজেস্টিভ সিস্টেমটা মোটামুটি একটুখানি স্ট্রং হওয়ার দিকে যায়, তো 8 to 9 মান্থস থেকে আমি এটা স্টার্ট করেছি। এখন আমার মেয়ের বয়স ১৬ মাস। তো এখন কিন্তু আমি সেই সময় থেকে শুরু করে এখনও অবধি ও রেগুলার বেসিসে এটা খায় এবং আমি যখন কলকাতায় ছিলাম সেই সময় তো ওকে দিতামই। তাছাড়া এখানে এসেও কিন্তু আমি রেগুলার বেসিসে ওকে এটা মানে কোনোদিনও স্টপ করিনি। ঠিকঠাক মতো ওকে এটা দিয়েছি। তো এই জিনিসগুলোর মধ্যে প্রথমেই দেখুন আমি নিয়ে নিয়েছি পেস্তা। পেস্তা হচ্ছে আমি একটা যে মেজারিং কাপ আছে সেইটার হাফ কাপ মতো নিয়েছি। আমন্ড নিচ্ছি, আমন্ডও হাফ কাপ মতো নিয়েছি। তারপরে হচ্ছে এদিকে আছে আপনার ওয়ালনাট। ওয়ালনাটও মোটামুটি ওই প্রায় ওই ১.৫ কৌটো মতো বলতে পারেন বা ১.৫ কাপ মতো বলতে পারেন সেরকম নিয়েছি। মাখানা নিয়েছি, মাখানা ১ কাপ মতো নিয়েছি। আম এছাড়া কাজু আছে, কাজুও তো আপনার মোটামুটি ওই হাফ কাপ মতোই নিয়েছি। তো সবগুলোকে কি করব, আগে এগুলো একটা জায়গায় সাজিয়ে নিয়েছি এবং এরপর কড়াইতে আ এমনি শুধু আছে, কোনো রকম তেল বা কোনো রকম ঘি কোনো কিছু ছাড়াই আমরা ড্রাই রোস্ট করব। জাস্ট হালকা করে রোস্ট করব, খুব বেশি কিন্তু কিছু নয়। আর গ্যাসের যে ফ্লেমটা সেই ফ্লেমটা একদম লো টু মিডিয়াম রাখবেন। আর এই প্রত্যেক কটা নাটস কিন্তু আমি একবারে দেওয়া শুরু করিনি। প্রথমে কিন্তু শুরু করেছিলাম আমি শুধুমাত্র আমন্ড আর হচ্ছে আপনার কাজু দিয়ে। তারপর সবার শেষে মানে একটা, একটা মান্থ গেছে আমি একটা, একটা করে কিন্তু এগুলো ইনক্লুড করতে, করতে গেছি। তো তারপরে দিলাম হচ্ছে মাখানা, দেন হচ্ছে আপনার পেস্তা, সবার শেষে আমি শুরু করেছি হলো ওয়ালনাটটা। তো এটার উপকারিতার ব্যাপারে তো আর বলার আলাদাভাবে কিছু নেই। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, এখন যেরকম ও বড় হয়ে গেছে স্মুদির সাথে আমি জাস্ট এটাকে মিক্সিতে গুঁড়ো করেই যে জিনিসটা পাই আমরা সেটাকে আমি ডাইরেক্ট দিয়ে দিই। কিন্তু শুরুর দিকে কিন্তু এই জিনিসগুলো বাচ্চাদের গলায় অনেক সময় অসুবিধা হতে পারে। তো সেই জন্য আপনারা কি করবেন, খুব ভালো করে জিনিসটাকে ছেঁকে নেবেন। মানে যেটা আর কি আপনারা মিক্সিতে গুঁড়ো করলেন, সেই গুঁড়োটাকে একটা ছেঁকনির সাহায্যে ভালো করে আগে ছেঁকে নেবেন এবং সেটা দেখবেন একটা একটা ফাইন পেস্ট, মানে একদম পুরো দুধের পাউডার যেরকম হয়, ফর্মুলা মিল্কের যেরকম পাউডার হয়, পুরো সেরকম হয়ে গেছে। সেই জিনিসটা বাচ্চাদের দেবেন, আশা করি কোনো অসুবিধা হবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত বাই।